তোমরা অবশ্যই জানো গত বছর অর্থাৎ 2024-এর মে মাসে থেকে কিন্তু এখানে আমাদের রাজ্যের প্রায় 12 লক্ষ কাছাকাছি কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। এবং এই সম্পর্কে কিন্তু এখানে আমাদের উচ্চ আদালতে একটা কোর্ট কেস চলছিল এবং ওই কোর্ট কেসটা কিন্তু আবার রাজ্য সরকার কিন্তু এখানে সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু হাইকোর্টের যে কেসটা চলছে ওটা কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়নি। এবং ওই যে উচ্চ আদালতের কোর্ট কেসটা চলছে ওই কোর্ট কেস সংক্রান্ত গতই 12ই মার্চ 2025 তারিখে আমাদের রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু ডাকা হয়েছিল এবং ওই শুনানিতে এ টু জেড কী আপডেট দেওয়া হয়েছে, এ টু জেড কী বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে জানবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের এ টু জেড বলছি। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই ওবিসি কোর্ট কেস সংক্রান্ত গত যে 12ই মার্চ এখানে তোমাদের শুনানি দেওয়া হয়েছে এই সম্পর্কিত একটা আপডেট আনন্দবাজার পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এইটা অনুযায়ী তোমাদের এ টু জেড বলছি এখানে তোমাদের কী বলা হয়েছিল। ওকে, তো এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছ বলা হচ্ছে কি যে নিষেধ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কেন শুরু, ওবিসি মামলায় ভুল স্বীকার মুখ্য সচিবের, হাইকোর্টকে বললেন আর হবে না। অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্য সচিব কিন্তু হাইকোর্টের কাছে ভুল স্বীকার করে বলেছেন যে আর হবে না। এবং এখানে তোমাদের নিচে আর বলা আছে যে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি শংসাপত্র ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে রাজ্য সরকার, এমনই অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় উচ্চ আদালতে। ওকে, এবং এই সম্পর্কে তোমাদের কিন্তু এ টু জেড রিপোর্টগুলো দেওয়া রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলা আছে যে মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। গত শুনানিতে এই মামলায় রাজ্যের মুখ্য সচিবকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশ মোতাবেক মঙ্গলবার ভার্চুয়ালি আদালতে হাজিরা ছিলেন তিনি, অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্য সচিব। এবং এখানে বলা হচ্ছে মুখ্য সচিবকে বিচারপতি চক্রবর্তী প্রশ্ন করেন, আমরা আমাদের নির্দেশ স্পষ্ট করে বলেছিলাম, তারপরও তা অমান্য করে কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো, রাজ্য বা মুখ্য সচিবের এই বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই। মুখ্য সচিব বললেন যে গত সেপ্টেম্বরে এই চলতি মাসেও আদালতের নির্দেশ সমস্ত দপ্তরকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ না মানার কোনো কারণ নেই, এটা একটা ভুল, সেটা আমি স্বীকার করছি। অর্থাৎ কিন্তু এখানে আমাদের রাজ্যের মুখ্য সচিব কিন্তু এখানে ভুল স্বীকার করেছে। ওকে, এবার এখানে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বলা হচ্ছে এটা কোন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সোসাইটির নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, ওবিসি শংসাপত্র সংক্রান্ত আদালতের নির্দেশ অমান্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়, এমনকি প্যানেলও প্রকাশ করা হয়। আদালতের মুখ্য সচিব বলেন, আদালতের নির্দেশ মতো চূড়ান্ত কিছু করা হবে না, যেখানে যা নিয়োগ চলছে আমরা সেখানে সব স্থগিত করে দিচ্ছি, আমরা সরকারের সব ধরনের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছি, ওবিসি মামলায় বিচারাধীন থাকায় সেই সংক্রান্ত নিয়োগ বন্ধ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে গত 12ই মার্চের শুনানিতে এখানে বিচারপতি মান্থা বলেন যে 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো রকম স্থগিতাদেশ কিন্তু দেওয়া হয়নি। আদালত তার নির্দেশ স্পষ্ট করে বলেছিল এবং নির্দেশের কথা উল্লেখ করে মুখ্য সচিবের উদ্দেশ্যে তিনি বলেন যে আপনারা কেন আদালতের উপর চাপিয়ে দিচ্ছেন যে আমাদের নির্দেশের জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ, 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগে কোনো রকম বাধা নেই। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু যে রাজ্যের আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে, যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যাদের ক্যাটাগরি 2010-এর আগে যুক্ত করা হয়েছিল, যাদের সার্টিফিকেটগুলো 2010-এর আগে বানানো, তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতে কোন রকম কিন্তু এখানে উচ্চ আদালতের তরফ থেকে কিন্তু কোনো রকম বাধা দেওয়া হয়নি, এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হতে পারে। এবং সেই সম্পর্কে আরও বলেছেন যে এখানে যে আমাদের জন্য নিয়োগ প্রক্রিয়া কিন্তু এমনটাই ভাববেন না যে 2010-এর পরে যে সমস্ত ক্যাটাগরিগুলো যুক্ত হয়েছে অর্থাৎ ওবিসি ক্যাটাগরি, ওই সমস্ত সার্টিফিকেট বাদে আর সমস্ত ক্যাটাগরি নিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতে পারে রাজ্য সরকার, এমনটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। ওকে, অর্থাৎ এখানে কিন্তু শুনানিতে একটাই কথা স্পষ্ট যে এখানে কিন্তু সবার জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ নেই, শুধুমাত্র তাদের জন্য বন্ধ যাদের ক্যাটাগরিগুলো 2010-এর পরে, অর্থাৎ যারা ওবিসি ক্যান্ডিডেট যাদের সার্টিফিকেটগুলো 2010-এর পরে বানানো হয়েছে, অর্থাৎ যাদের ক্যাটাগরিগুলো 2010-এর পরে যুক্ত করা হয়েছে তাদের কিন্তু সার্টিফিকেটগুলো কোথাও কিন্তু এখানে যোগ্য বলে মনে হবে না, তাদের কিন্তু সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং ওই সার্টিফিকেট দিয়ে কোনো কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে না। তবে
রাজ্য সরকার যদি চায় এখানে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি যারা এসসি এসটি ক্যাটাগরি যাদের সার্টিফিকেটগুলো ওবিসি ক্যাটাগরি সার্টিফিকেট 2010-এর আগে বানানো হয়েছে তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতে পারে। এবং এর পরে আবার কিন্তু একটা শুনানি রয়েছে 18ই মার্চ 2025 তারিখে। ওইখানে যদি কোন রকম ইম্পর্টেন্ট আপডেট উঠে আসে অবশ্যই কিন্তু এই টপিকে ভিডিও নিয়ে আসবো। ওকে।